তো অনেক মুফাসসিরিনে কেরাম এটা উল্লেখ করেছেন যে মাহে রমজান শরীফে 30টি রোজা রাখলে আমাদের 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করেন। 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করেন। তো বাকি 60 দিন এই শাওয়াল মাসের 6টি রোজা যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 60 দিনের গুনাহ তার আমল থেকে ঝরাইয়া 60 দিনের নেকি ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই শাওয়াল মাসের রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এবং দয়াল নবী বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই মাহে রমজান শরীফে ইন্তেকাল করে, তাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করেন, সেই সাথে তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। অর্থাৎ এই শাওয়াল মাসে রোজা যে ব্যক্তি পালন করবে, রমজান মাসে মারা গেল তো বিনা হিসেবে জান্নাতি। রাসূল বলেছেন শাওয়াল মাসের রোজাও যদি কেউ পালন করে, এই রোজা পালন করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন এবং কিয়ামতের কষ্ট ও বিভীষিকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিবেন। কিয়ামতের ময়দানে যেই ভয়াবহ আযাব হবে, এই আযাব থেকেও ওই রোজাদারকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। তাহলে এই মাহে শাওয়ালের রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই শাওয়াল মাসের 6ই শাওয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন, ইন্তেকাল হয়েছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি 6ই শাওয়াল 607 হিজরির 6ই শাওয়ালে হযরতে খাজা উসমান হারুনির ইন্তেকাল হয়েছিল। তো ওনার জীবনী আজকে পড়ে দেখলাম যে হযরত খাজা উসমান হারুনি উনি মাহে রমজান শরীফের রোজা রাখার সাথে সাথে ঈদুল ফিতরের দিন তিনি ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন মুখে দিয়ে নবীজির সুন্নত আদায় করে ঈদগার ময়দানে যাইতেন। ঈদগাহ থেকে ফিরে এসে তিনি কবর জিয়ারত করতেন এবং মেহমানদেরকে আপ্যায়ন করতেন। তারপরের দিন থেকেই তিনি শাওয়াল মাসকে সম্মান দিয়ে তিনি রোজা রাখা শুরু করতেন এবং তিনি ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখতেন। একটা রোজা রেখে বা দুইটা রোজা রেখে আরেকদিন গ্যাপ দিতেন, তারপর আরেকটা রাখতেন। শাওয়াল মাসের এই রোজার ফজিলত হলো, এটা আমাদের জন্য কষ্ট না হওয়ার জন্য রাসূল বলেছেন তোমরা ধীরে ধীরে রোজাগুলো রাখো। যেহেতু সময় অনেক, একটা মাস সময়, এই এক মাসের ভিতরে 6টি রোজা, এটা যদি আপনি আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দেন, 3 দিন গ্যাপ দিও আরেকটা রাখেন, সমস্যা নাই। বা 2টা রেখে একদিন গ্যাপ দিয়ে রাখেন, যাতে শারীরিক কষ্ট না হয়, শরীর দুর্বল না হয়। এইরকম ভাবে রাসূল আমাদেরকে দেখেন কত সুন্দর শিক্ষা দান করেছেন যে তোমরা তোমাদের শরীরের প্রতি খেয়াল রাখো। এই রোজাগুলা তোমরা আলাদা আলাদা করে রাখতে পারো, যেমন একসঙ্গে সিরিয়াল বেঁধে রাখার প্রয়োজন নাই। রাসূল বলেছেন তোমরা একটা রাখো, পরের দিন আরেকটা রাখো। এই সুন্নতটাকে হযরতে খাজা উসমান হারুনি তিনি এটা ধরে রাখতেন সব সময়। তিনি এই শাওয়াল মাসের রোজা, রমজানের ঈদের পরের দিন ঈদুল ফিতরের দিন তিনি মিষ্টান্ন পান করতেন, মেহমানদারি করাতেন। মেহমানদারি করার পরেই তিনি আবার রোজা রাখা শুরু করতেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওনার জীবনী পড়ে দেখলাম উনি এমনই একজন ব্যক্তি ছিলেন, মাত্র 11 দিনে তিনি আল্লাহর পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। আমরা তো 11 বছরও পারি নাই, 11 বছর কেন, এখানে আমাদের বয়স যুগ যুগ পার হয়ে গেছে। অনেকের হয়তো 50, 60, 70 হয়ে গেছে। আমরা কোরআনের পাকের একটা আয়াতে কারিমা ভালো করে মুখস্থ করতে পারি নাই, একটা সূরা ভালো করে মুখস্থ করতে পারি নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিগণ তারা এমন ভাবে ইবাদত করতেন, বন্দেগী করতেন। খাজা উসমান হারুনি তিনি 11 দিনে তিনি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। 11 দিনে তিনি কোরআনে পাক মুখস্থ করার পরে তিনি প্রতি রাতে, মাহে রমজান যখন আসতো, তিনি প্রতি রাতে এক একটা কোরআনের খতম দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি ওনারও কিন্তু একজন পীর মুর্শিদ ছিল। আমরা তো জানি খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম খাজা উসমান হারুনি। এখন খাজা উসমান হারুনিরও কিন্তু একজন পীর মুর্শিদ আছে। খাজা উসমান হারুনির পীর মুর্শিদের নাম কি আপনারা অনেকে জানেন? খাজা উসমান হারুনিরও
একজন মুর্শিদ ছিল। কারণ আল্লাহ রসুলকে পাইতে হলে আপনার অবশ্যই অবশ্যই বায়াত গ্রহণ করতে হয়, উস্তাদের শরণাপন্ন হতে হয়। খাজা উসমান হারুনির পীর মুর্শিদের নাম হচ্ছে হাজী শরীফ জিন্দানি। হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন খাজা উসমান হারুনির পীর মুর্শিদ। ভাইয়ের আমার, তিনি আপন মুর্শিদের সোহবতে যখন গেলেন, যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করেন নাই। তিনি আগে যাচাই করেছেন যে আমি ওনার আখলাক দেখব, ওনার ক্যারেক্টার দেখব। খাজা হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে তিনি 12 বছর এক যুগ তিনি পীর যাচাই করলেন। ওনার সোহবতে গিয়ে উনি পীর যাচাই করলেন। করার পরে 12 বছর পরে খাজা উসমান হারুনি হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করার পরে তিনি আরো 12 বছর মুর্শিদের সোহবতে থেকে আপন মুর্শিদের গোলামিতে মশগুল, খেদমতে মশগুল। আপন মুর্শিদের সোহবতে থাইকা মুর্শিদের খেদমত করে 12 বছর পরে তিনি যখন যোগ্য হয়েছেন, পরিপূর্ণ হয়েছেন, তখন উনি খেলাফতের ভার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় কিছু কিছু মানুষ অনেক আছে এজাজত ছাড়াই পিরালি শুরু করে দেয়, আপনার পীর হয়ে যায়। আবার কোন কোন মানুষ দেখা যায় আজকে বায়াত হওয়ার পরে কালকেই বলে যে আমাকে খেলাফত দিয়ে দেন, আমাকে খেলাফত দিয়ে দেন। যার কারণে দেখা যায় সমাজের মধ্যে এমন ধরনের ফিতনা সৃষ্টি হয়ে গেছে, মানুষ বর্তমানে পীর মাশায়েখের উপর আস্থা রাখতে পারে না। আর রাখবেই বা কিভাবে? আমল নাই, আখলাক নাই, ভালো করে রেওয়াজত নাই, বন্দেগী নাই, নিজেই কিছু জানে না, আরেকজন কি শিক্ষা দিবে কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সমস্ত অজ্ঞতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত যোগ্যতা অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো ভালো কাজ সাধিত হবে না। এই জন্য বর্তমানে দেখা যায় আপনার মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে গেছে, যেই কারণে মানুষ এখন কার কথা শুনবে কার কথা শুনবে না এরকম আস্থা রাখতে পারে না। ওই দিনও আমি টেলিভিশনে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মুখের নবীর সুন্নত দাড়ি নাই, তারপরে কিছু কিছু আপনার পীর আছে, আমি দেখলাম যে নারী পুরুষ মিলে ওই ব্যক্তির ফুল দিয়ে, তারপরে বালতির মধ্যে পানি দিয়ে, দুধ দিয়ে, দুধ একটা আল্লাহর নিয়ামত জিনিস, এটা দিয়ে তার পাও ধোয়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলাই হচ্ছে ভণ্ডামি। এইগুলার থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সুফিজমকে রক্ষা করতে হবে। এই সমস্ত কিছু কিছু আপনার বেয়াদবদের কারণে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন وينشئ السحاب الثقال صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লির কিরাম মুরব্বিয়ানে ইআযাম প্রাণপ্রিয় যুবক ভাইরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদুল ফিতরের মধ্য দিয়ে আরেকটি পবিত্র মাস দান করেছেন, যেই মাসটার নাম হচ্ছে মাহে শাওয়াল। এই মাহে শাওয়ালের প্রথম জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে ইবাদতের নিয়তে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য রব তাআলার আলিশান দরবারে মোহাম্মতের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রাসূল ইজ্জত রাসূল আরবি, যিনি দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যেই নবীর শুভাগমন না হলে আমরা মাস সম্পর্কে জানতাম না, দিন সম্পর্কে জানতাম না, রাত সম্পর্কে জানতাম না, ইভেন এই সৃষ্টি জগতের কিছুই উপলব্ধি করতে পারতাম না। একমাত্র পেরেছি নবী দু জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য রব তাআলার আলিশান দরবারে শুকরিয়া তান জোরে সোরে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে পৃথিবীর উত্তম জাতি রূপে স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেছেন তাদেরকে এই শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। তো আমরা
এই দেশের কিছু কিছু আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কিছু কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা বিপদে যখন পড়ে, মুসিবতে যখন পড়ে, তখনই দেখবেন আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে। আবার বিপদ যখন দূর হয়ে যায় দেখবেন আল্লাহকে ডাকার কোনো প্রয়োজনই মনে করে না। এমন লোক আছে না নাই? তাহলে আপনারা বলুন, মুসিবতের মধ্যে ফেলে দেন কে? আবার মুসিবত থেকে উদ্ধার করেন কে? আল্লাহ আযাব দিতেও পারেন, আবার আল্লাহ আযাব থেকে উদ্ধারও করতে পারেন। এই কথাটাই কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শিক্ষা দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তুআমান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। আল্লাহ বলেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান। অর্থাৎ আপনারা দেখবেন লক্ষ্য করে, আকাশের মধ্যে যখন বিজলি চমকায়, বিদ্যুতের গতির নিয়ে যখন বিজলি চমকায়, তখন দেখবেন নিচ থেকে আমরা যখন দেখি, তখন এটা দেখার সঙ্গে সঙ্গে ভয়ে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহটা পাঠ করি। কথা কোন ঠিক না ঠিক? খোলা আকাশের নিচেই থাকি বা ঘরের মধ্যেই থাকি, দেখবেন আকাশের মধ্যে যখন বিদ্যুৎ চমকায়, যখন বিজলি চমকায়, তখন দেখবেন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ি। তো আল্লাহ বলেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান, অর্থাৎ বিজলি চমকান, যার মধ্যে ভয় রয়েছে এবং আশাও রয়েছে। যার মধ্যে কি রয়েছে? ভয়ও আছে, আবার এর মধ্যে সফলতা আছে। কারণ আল্লাহ বলেন এই এবং এর মধ্যে সুকঠিন মেঘমালা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই বিজলি যখন চমকায় দেখবেন আমাদের ভয় সঞ্চার হয়। আবার দেখবেন এই বিজলি চমকে আকাশ যখন কালো হয়, একটু পরে দেখবেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। তারপরেই দেখবেন আল্লাহর পক্ষ থেকে আবার রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে শান্তিও দিতে পারেন, মেঘমালা দান করে, বৃষ্টি দান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান, অর্থাৎ তোমাদেরকে বিজলি চমকে দেন। এটার মধ্যে যেমন ভয় আছে, এর মধ্যে আশাও রয়েছে, সুফলও রয়েছে। সুফলটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে বৃষ্টি দান করেন। দেখবেন আকাশে যখন বিজলি চমকায়, তখন দেখবেন দিনটা ঘুর ঘুর করে একটা ডাক দেয়। তারপরেই দেখবেন আকাশটা কালো মেঘে ঢাকা হয়ে কিছুক্ষণ পরেই আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি চলে আসে। কথা কোন আসে না? তো এটা হলো আমাদের জন্য শান্তির আভাস, শান্তির অভয়বাণী। এই জন্য রাব্বুল আলামিন বলেন যে তিনি সেই সত্তা যিনি বিজলি চমকাতে পারেন, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাতে পারেন, যার মধ্যে আশাও রয়েছে, ক্ষতিও রয়েছে, এবং সুকঠিন মেঘমালা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন বৃষ্টিটা যখন হয়, আমরা একটা জমির মধ্যে পানি দিতে গেলে কতটুকু তেল খরচ করতে হয়, আমাদের মেশিনের মধ্যে কতটুকু তেল দিতে হয়, মেশিনটা কিনে আনতে হয়। তারপরে আপনার লিমিটেড পানিটা যখন জমিনের মধ্যে দেওয়া হয়, ঘন্টা হিসেবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, এরকম সময়টাকে লিমিটেড করে একটা নির্দিষ্ট সময়ে আমরা এই ডিজেলের মাধ্যমে বলেন বা আপনার যে কোনো পেট্রোল অকটেনের মাধ্যমে বলেন, আমরা যখন জমিনে যখন সেচ পানি দেই, তখন দেখবেন অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। আবার যেই ব্যক্তির মেশিন তাকে ভাড়া দিতে হয়। কিন্তু দেখেন তিনি সেই মহান সত্তা, যখন তিনি বৃষ্টি দান করেন, তখন কিন্তু সেই মহান আল্লাহকে আমরা কোনো ভিজিট দিতে হয় না। কথা কোন দিতে হয়? কোনো টাকা দিতে হয়? মোবিলের টাকা দিতে হয় না, তেলের টাকা দিতে হয় না। এই জন্য আল্লাহ হচ্ছেন রহমান। এই রহমান নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি যখন আসে, দেখবেন এটা পুরাটা এলাকা নিয়ে, পুরাটা মহল্লা নিয়ে, কোনো কোনো সময় দেখা যায় কয়েকটা দেশ নিয়ে দেখা যায় বৃষ্টি একসঙ্গে মুষলধারায় হচ্ছে। চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে কেমন পরিমাণ পানি আমাদেরকে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে এই পানি আমাদের কাছ থেকে উঠিয়ে নিতে পারেন। ঠিক না ঠিক?
কিন্তু দেখেন বর্তমান যে সময় আমরা পার করছি, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতোই তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উপর রাজি হতেন। হয়তোবা আমরা কোনো পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যার দরুন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আছে, যে বৃষ্টির কারণে অনেকগুলা জমিন ফেটে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কৃষক ভাইরা মাথায় হাত দিয়ে ফেলছে, ধানের গুলা চারার মধ্যে আইসা, মুখের মধ্যে আইসা রইছে, বৃষ্টির কারণে ধানগুলা মেলতে পারতেছে না, খুলতে পারতেছে না, ধানের চারাগুলা রুষ্টপুষ্ট হতে পারছে না। প্রত্যেকটা এলাকার মধ্যে আমি ঈদের পর থেকে যখন মাহফিল শুরু করলাম, যেখানে যাই সেখানেই বলে, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, জমিনগুলা ফেটে যাচ্ছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা শহরতলিতে যারা থাকতেছি এরা হয়তো মনে করতে পারেন যে বৃষ্টি আমাদের দরকার নাই, আমরা তো কিনে খাই, সমস্যা কি? কিন্তু কৃষক ভাইরা যদি ভালো ফসল না জন্মাতে পারে, ফসল ফলাতে না পারে, আমরা তো বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে, ঠিক না ঠিক? অনেক সময় নাও পাইতে পারি। এই জন্য সবাই সবার অবস্থান থেকে আল্লাহর কাছে আমরা সরি স্বীকার করবো যে আল্লাহ, হয়তো আমরা কোনো ভুল করে ফেলেছি, আমরা কোনো অন্যায় করে ফেলেছি, আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিয়ে কষ্ট দিও না। আল্লাহর কাছে আমরা অ্যাপ্লিকেশন করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে, জমিনগুলা যেন ঠান্ডা করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাস হচ্ছে মাহে শাওয়াল। এই শাওয়াল মাসেরও অনেক ফজিলত রয়েছে। এই শাওয়াল মাস এটা এমনই একটি মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি মাহে রমজান শরীফের রোজা রাখলো, দয়াল নবী বলছেন, যেই ব্যক্তি মাহে রমজান শরীফের রোজা রাখলো এবং এর সাথে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো। কয়টি? দয়াল নবী বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজান শরীফের রোজা পালন করলো এবং সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো, সারাটা বছর যেন রোজা পালন করলো। আল্লাহ তাআলা প্রতিটি রোজার বিনিময়ে 40 দিনের রোজার সওয়াব দান করেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দয়াল নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রোজার বিনিময়ে 40 দিন রোজা রাখার সওয়াব এক একটা রোজার কারণে আমাদের আমলনামায় দান করবে। মাহে শাওয়ালের রোজার এত গুরুত্ব, এত ফজিলত, কারণ আরবিতে বছর হয় 360 দিনে। আরবিতে বছর হয় 360 দিনে। তো অনেক মুফাসসিরিনে কেরাম এটা উল্লেখ করেছেন যে মাহে রমজান শরীফে 30টি রোজা রাখলে আমাদের 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করেন। 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করেন। তো বাকি 60 দিন এই শাওয়াল মাসের 6টি রোজা যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 60 দিনের গুনাহ তার আমল থেকে ঝরাইয়া 60 দিনের নেকি ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ? এই জন্য এই শাওয়াল মাসের রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এবং দয়াল নবী বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই মাহে রমজান শরীফে ইন্তেকাল করে, তাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করেন, সেই সাথে তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। অর্থাৎ এই শাওয়াল মাসে রোজা যে ব্যক্তি পালন করবে, রমজান মাসে মারা গেলে তো বিনা হিসেবে জান্নাতি। রাসূল বলেছেন, শাওয়াল মাসের রোজাও যদি কেউ পালন করে, এই রোজা পালন করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন এবং কিয়ামতের কষ্ট ও বিভীষিকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিবেন। কিয়ামতের ময়দানে যেই ভয়াবহ আযাব হবে, এই আযাব থেকেও ওই রোজাদারকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। তাহলে এই মাহে শাওয়ালের রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই শাওয়াল মাসের 6ই শাওয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন, ইন্তেকাল হয়েছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি 6ই শাওয়াল 607 হিজরির 6ই শাওয়ালে হযরতে খাজা উসমান হারুনির ইন্তেকাল হয়েছিল। তো ওনার জীবনী আজকে পড়ে দেখলাম যে হযরত খাজা উসমান হারুনি উনি মাহে রমজান শরীফের রোজা রাখার সাথে সাথে ঈদুল ফিতরের দিন তিনি ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন মুখে দিয়ে নবীজির সুন্নত আদায় করে ঈদগার ময়দানে যাইতেন। ঈদগাহ থেকে ফিরে এসে তিনি কবর জিয়ারত করতেন এবং মেহমানদেরকে আপ্যায়ন করতেন। তারপরের দিন থেকেই তিনি শাওয়াল মাসকে সম্মান দিয়ে
তিনি রোজা রাখা শুরু করতেন এবং তিনি ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখতেন। একটা রোজা রেখে বা দুইটা রোজা রেখে আরেকদিন গ্যাপ দিতেন, তারপর আরেকটা রাখতেন। শাওয়াল মাসের এই রোজার ফজিলত হলো এটা আমাদের জন্য কষ্ট না হওয়ার জন্য রাসূল বলেছেন তোমরা ধীরে ধীরে রোজাগুলো রাখো, যেহেতু সময় অনেক, একটা মাস সময়, এই এক মাসের ভিতরে 6টি রোজা। এটা যদি আপনি আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দেন, 3 দিন গ্যাপ দিও আরেকটা রাখেন, সমস্যা নাই। বা 2টা রেখে একদিন গ্যাপ দিয়ে রাখেন, যাতে শারীরিক কষ্ট না হয়, শরীর দুর্বল না হয়। এইরকম ভাবে রাসূল আমাদেরকে দেখেন কত সুন্দর শিক্ষা দান করেছেন যে তোমরা তোমাদের শরীরের প্রতি খেয়াল রাখো, এই রোজাগুলা তোমরা আলাদা আলাদা করে রাখতে পারো। যেমন একসঙ্গে সিরিয়াল বেঁধে রাখার প্রয়োজন নাই। রাসূল বলেছেন তোমরা একটা রাখো, পরের দিন আরেকটা রাখো। এই সুন্নতটাকে হযরতে খাজা উসমান হারুনি তিনি এটা ধরে রাখতেন সব সময়। তিনি এই শাওয়াল মাসের রোজা, রমজানের ঈদের পরের দিন, ঈদুল ফিতরের দিন তিনি মিষ্টান্ন পান করতেন, মেহমানদারি করাতেন। মেহমানদারি করার পরেই তিনি আবার রোজা রাখা শুরু করতেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওনার জীবনী পড়ে দেখলাম উনি এমনই একজন ব্যক্তি ছিলেন, মাত্র 11 দিনে তিনি আল্লাহর পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। আমরা তো 11 বছরও পারি নাই, 11 বছর কেন, এখানে আমাদের বয়স যুগ যুগ পার হয়ে গেছে, অনেকের হয়তো 50, 60, 70 হয়ে গেছে। আমরা কোরআনের পাকের একটা আয়াতে কারিমা ভালো করে মুখস্থ করতে পারি নাই, একটা সূরা ভালো করে মুখস্থ করতে পারি নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিগণ তারা এমন ভাবে ইবাদত করতেন, বন্দেগী করতেন। খাজা উসমান হারুনি তিনি 11 দিনে তিনি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। 11 দিনে তিনি কোরআনে পাক মুখস্থ করার পরে তিনি প্রতি রাতে, মাহে রমজান যখন আসতো, তিনি প্রতি রাতে এক একটা কোরআনের খতম দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি ওনারও কিন্তু একজন পীর মুর্শিদ ছিল। আমরা তো জানি খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম খাজা উসমান হারুনি। এখন খাজা উসমান হারুনিরও কিন্তু একজন পীর মুর্শিদ আছে। খাজা উসমান হারুনির পীর মুর্শিদের নাম কি আপনারা অনেকে জানেন? খাজা উসমান হারুনিরও একজন মুর্শিদ ছিল। কারণ আল্লাহ রাসূলকে পাইতে হলে আপনার অবশ্যই বায়াত গ্রহণ করতে হয়, উস্তাদের শরণাপন্ন হতে হয়। খাজা উসমান হারুনির পীর মুর্শিদের নাম হচ্ছে হাজী শরীফ জিন্দানি। হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন খাজা উসমান হারুনির পীর মুর্শিদ। ভাইয়ের আমার, তিনি আপন মুর্শিদের সোহবতে যখন গেলেন, যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করেন নাই। তিনি আগে যাচাই করেছেন যে আমি ওনার আখলাক দেখব, ওনার ক্যারেক্টার দেখব। খাজা হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে তিনি 12 বছর এক যুগ তিনি পীর যাচাই করলেন। ওনার সোহবতে গিয়ে উনি পীর যাচাই করলেন, করার পরে 12 বছর পরে খাজা উসমান হারুনি হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করার পরে তিনি আরো 12 বছর মুর্শিদের সোহবতে থেকে আপন মুর্শিদের গোলামিতে মশগুল, খেদমতে মশগুল, আপন মুর্শিদের সোহবতে থাইকা মুর্শিদের খেদমত করে 12 বছর পরে তিনি যখন যোগ্য হয়েছেন, পরিপূর্ণ হয়েছেন, তখন উনি খেলাফতের ভার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় কিছু কিছু মানুষ অনেক আছে এজাজত ছাড়াই পিরালি শুরু করে দেয়, আপনার পীর হয়ে যায়। আবার কোন মানুষ দেখা যায় আজকে বায়াত হওয়ার পরে কালকেই বলে যে আমাকে খেলাফত দিয়ে দেন, আমাকে খেলাফত দিয়ে দেন। যার কারণে দেখা যায় সমাজের মধ্যে এমন ধরনের ফিতনা সৃষ্টি হয়ে গেছে, মানুষ বর্তমানে পীর মাশায়েখের উপর আস্থা রাখতে পারে না। আর রাখবেই বা কিভাবে? আমল নাই, আখলাক নাই, ভালো করে রেওয়াজত নাই, বন্দেগী নাই, নিজেই কিছু জানে না, আরেকজন কি শিক্ষা দিবে কি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই সমস্ত অজ্ঞতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত যোগ্যতা অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো ভালো কাজ সাধিত হবে না। এই জন্য বর্তমানে দেখা যায় আপনার মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে গেছে, যেই কারণে মানুষ এখন কার কথা শুনবে কার কথা শুনবে না এরকম আস্থা রাখতে পারে না। ওই দিনও আমি টেলিভিশনে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মুখের নবীর সুন্নত দাঁড়ি নাই। তারপরে কিছু কিছু আপনার পীর আছে, আমি দেখলাম যে
নারী পুরুষ মিলে ওই ব্যক্তির ফুল দিয়ে, তারপরে বালতির মধ্যে পানি দিয়ে, দুধ দিয়ে, দুধ একটা আল্লাহর নিয়ামত জিনিস, এটা দিয়ে তার পাও ধোয়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলাই হচ্ছে ভণ্ডামি। এইগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সুফিজমকে রক্ষা করতে হবে। এই সমস্ত কিছু কিছু আপনার বেয়াদবদের কারণে সুফিজম নষ্ট হয়ে যাচ্ছে, তরিকতের শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ পীর মাশায়েখদের প্রতি আস্থা রাখতে পারছে না এবং ওপেনলি পায়ের মধ্যে গিয়ে দেখা যায় সিজদা গ্রহণ করতেছে। এইগুলাই হচ্ছে শিরক। এইগুলা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে, কারণ এটা তরিকতের শিক্ষা নয়। ভাইয়ার আমার, তরিকতের শিক্ষা এটা নয়। কারণ খাজা উসমান হারুনি দেখেন, তিনি কত বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি 12 বছর ওনার শায়েখের সঙ্গে, ওনার মুর্শিদের সোহবতে হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহর খেদমত করে দেখা যায় 12 বছর পরে তিনি বায়াত গ্রহণ করে আরো 12 বছর মুর্শিদের গোলামি করেছেন। মুর্শিদের গোলামি করার পরে যখন ওনার কাশফুল কুলুব হয়েছে, অন্তর চক্ষুটা যখন পরিষ্কার হয়েছে, তখন খাজা উসমান হারুনিকে খেলাফতের দায়িত্ব দিলেন। খেলাফত দেওয়ার পরে খাজা উসমান হারুনি তিনি ভারতবর্ষে আসলেন। ভারতবর্ষে আইসা তিনি যখন তরিকতের শিক্ষা যখন দিতে লাগলেন, দেখা যায় আস্তে আস্তে করে 2 জন 4 জন 5 জন করে ওনার কাছে যখন বায়াত গ্রহণ করতেছে, অনেক অন্ধপথের যাত্রীরা আলোর পথ খুঁজে পাচ্ছে। তখনই দেখা যায় আজমির অভিমুখে তিনি যখন আসলেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার সান্নিধ্যে গেলেন। তিনিও গিয়ে ওনার সোহবতে থাইকা মুর্শিদের খেদমত করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিও ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে ভাইয়ার আমার খাজা মঈনুদ্দিন চিশতিও 1 যুগ মুর্শিদের গোলামি করেছেন। করার পরে যখন পাক্কাপুক্ত হয়েছেন, তখন দেখা যায় খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে খেলাফত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু মানুষ ওই সমস্ত মূর্খদের কথার দিকে খেয়াল করে সুফিজমকে নষ্ট করার জন্য। আপনারা ইতিপূর্বে দেখেছেন তথাকথিত একজন শায়েখ খাজা গরিবে নওয়াজের শানে মিথ্যাচার করেছেন, যে খাজা ভুয়া, খাজা বাবা ভুয়া, এরকম ভাবে আল্লাহর ওলির শান ও আজমতকে নষ্ট করার জন্য, কুলুষিত করার জন্য এরকম ভাবে বিশ্রী বিশ্রী কমেন্ট খাজা গরিবে নওয়াজকে নিয়ে করেছেন। আল্লাহ যেন ওই ব্যক্তিকে হেদায়েত দান করেন, সেই সাথে যেন তাকে যেন তওবা, আমি পরামর্শ দিলাম উনি তওবা যেন করে ফেলেন। কারণ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। আল্লাহর মার হচ্ছে ধীরে ধীরে হয়। আল্লাহ হয়তো এখন হয়তো তাকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহর আদালত থেকে ওই ব্যক্তি কখনো ছাড় পাবে না। কারণ যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা সাবধান করে বলেছেন যে নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, তোমরা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে নাই, আখিরাতে নাই, এরা কখনো চিন্তিত হবে না। কারণ ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলে এরা কখনো পেরেশানিত হবে না, কারণ তাদের হেফাজত করি আমি আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এখন দেখেন খাজা উসমান হারুনির কারামত সম্পর্কে খাজা মঈনুদ্দিন কি বললেন। রেওয়াজত কাকে বলে, মুরাকাবা মুশাহাদা কারে বলে, আর কাশফুল কুলুব যদি না হয় ওই ব্যক্তির দ্বারা কিছুই সাধিত হয় না। কিন্তু যখন অন্তর্চক্ষু খোলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন মকাম দান করে। খাজা গরিবে নওয়াজ বলছেন, আমি যখন আমার মুর্শিদ খাজা উসমান হারুনির সঙ্গে দজলা পার দিয়ে হেঁটে যাচ্ছি, দজলা নদীর পার দিয়ে যখন হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দেখা যায় নদী পার হবেন খাজা উসমান হারুনি, নদীর ঘাটে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। এখন চিন্তা করলেন যে নৌকা নাই, মাঝি নাই, নদীটা পার হই কিভাবে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, হুজুর নদীর ঘাটে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কেমনে পার হব। এমন সময় খাজা গরিবে নওয়াজ বললেন, ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি বললেন, এ মঈনুদ্দিন, কিছুক্ষণ সময়ের জন্য তোমার চোখটা বন্ধ করো, কিছুক্ষণ সময়ের জন্য তোমার চোখটা বন্ধ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন বলেন, আমি চোখ বন্ধ করলাম। আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনি তিনিও চোখ বন্ধ কইরা কিছুক্ষণ পরে খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন তোমার চোখটা খোলো। খাজা মঈনুদ্দিন বলতেছেন, চোখ খোলার পরেই দেখতেছি আমরা নদীর এপার থেকে ওপারে অবস্থান।
নদীর ওপারে ছিলাম, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে খাজা উসমান হারুনি বললেন, চোখ খুলো। খোলার পরেই দেখা যায় তারা নদীর এপার থেকে ওপারে। খাজা মঈনুদ্দিন ডাক দিলেন, হুজুর এটা কেমনে সম্ভব? একটু আগে দেখলাম নদীর এপারে, এখন কিছুক্ষণের মধ্যে আমরা নদী পার হয়ে গেলাম, নাই কোনো মাঝি নাই কোনো নৌকা, এটা কেমনে সম্ভব? হুজুর কিসের বলে এটা সম্ভব? তখন খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন আমরা যখন চোখ বন্ধ করেছি তখন আমি 5 বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আমি 5 বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার এত বরকত, 5 বার যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলাম তখন আমি চোখ বন্ধ করে যখন তেলাওয়াত করতেছি, এমন সময় আমি তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে গেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা আল্লাহর ওলিদের বেলায় হতে পারে কি পারে না? আল্লাহর আয়াত, কোরআনে পাকের আয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে নদীর মাঝখান দিয়ে রাস্তা কইরা দিতে পারেন কি পারেন না? এটাই হলো ওলিদের কারামত। এখন প্রশ্ন হলো যে খাজা উসমান হারুনি চোখ বন্ধ করে তিনি নদী পার হয়ে গেলেন সূরা ফাতিহা 5 বার তেলাওয়াত করে। আমরা যদি মেঘনা নদীতে পার হতে যাই, যদি মনে করি যে চোখ বন্ধ করে 5 বার সূরা ফাতিহা পড়ে পার হয়ে যাব, আমাদের দ্বারা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? 5 বার কেন, 5000 বারও যদি পড়ি তারপরও সম্ভব নয়। কেন? এটার একটা কারণ আছে। আবার সম্ভব হয়, আবার সম্ভব হবে, আবার কখনো সম্ভব নয়। কেননা আমরা অন্তর চক্ষু পরিষ্কার করতে পারি নাই, আমাদের জবান এবং দিলকে এক করতে পারি নাই। যদি আমাদের জবান এবং দিল যখন এক হয়ে যাবে তখন ওই ব্যক্তির কাশফুল কুলুব হবে, তখন ওই ব্যক্তিটাও চোখ বন্ধ করলে মেঘনা নদী কেন আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে। শুধু মেঘনা নদী কেন আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে পারবে যদি অন্তর চক্ষুটা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুখে বলি একটা, অন্তরে থাকে ভিন্নটা। মুখে বলি একটা, অন্তরে থাকে ভিন্ন। এই জন্য আমাদের কথায় এবং কাজে কোনো মিল হয় না, কারণ আমাদের দিলে থাকে একটা, মুখে থাকে একটা। মুখে বলি রাম রাম, অন্তরে থাকে শয়তানের কাম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মুখ এবং দিল এক করতে হবে, তাইলে কাশফুল কুলুব হয়ে যাবে। অন্তর চক্ষু যখন পরিষ্কার হবে, শুধু মেঘনা নদী কেন বলছি না, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব হবে। আর চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হবে। তো আল্লাহর ওলিরা এই জিনিসটা অর্জন করতে গিয়া তাদের কঠোর সাধনা করতে হয়েছে। 12টি বৎসর মুর্শিদের সোহবতে, আরো 12টি বৎসর মুর্শিদের খেদমত করে খেলাফত গ্রহণ করেছেন। মোট 24 বছর। 24 বছরে কয়টা মাস? 24 বছরে কয়টা মাস এবং কয়টা দিন, কয়টা রাত রেওয়াজত করেছেন? হিসাব করে দেখেন। আমরা তো 24 বছর কেন 24 ঘন্টাও তো ভালো করে ইবাদত করি নাই, ভালো করে আল্লাহর জন্য চোখের জলটা পাবে। ভাইয়ের আমার, এই শাওয়াল মাসে আমরা 6টি রোজা পালন করব, আর বেশি বেশি বুজুর্গানে কেরামের জীবনী অনুসরণ করবেন। ঘরে বসে আছেন, সমস্যা কি? একটা ওলিদের জীবনী পড়েন, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন। তাদের জীবন এবং কর্মটা কি ছিল, তাদের জীবন এবং কর্মটা কেমন ছিল, কোন ধরনের ছিল, আর আমাদের জীবন এবং কর্মটা কোন দিকে প্রয়োগ করতেছি একটু জাস্টিফাই করবেন, তাইলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ বুজুর্গানে কেরাম তারা দুনিয়ার লোভ লালসা থেকে আলাদা ছিলেন। বুজুর্গানে কেরাম দুনিয়ার লোভ লালসা থেকে আলাদা ছিলেন। তারা সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর গোলামি করেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ইবাদতে মাশগুল রয়েছেন। যেই কারণে ভাইয়ের আমার, আমরা সবাই যেন তাদের পথ মত অনুসরণ করে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান, যাতে ভয়ও রয়েছে, আশাও রয়েছে এবং সুকঠিন মেঘমালা সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে মারতে পারেন, আল্লাহ চাইলে বাঁচাতে পারেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, বুজুর্গানে কেরামরা সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে চলেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন খাজা উসমান হারুনির রুহানি ফায়েজ যেন আমাদেরকে দান করেন। এই
শাওয়াল মাসের 6ই শাওয়াল খাজা ওসমান হারুনির ইন্তেকাল দিবস। আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন এবং আজকের এই জুমাকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের আশা ভরসাকে যেন কবুল করেন এবং আমাদের মা বোন সহ সবাইকে এই 6টি রোজা রাখার গুরুত্ব আপনারা বুঝিয়ে দিবেন, নিজেও রাখবেন, মা বোনদেরকে রাখার পরামর্শ দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা আদায় করি এবং আগামী বুধবারে পবিত্র গিয়ারবি শরীফ আমাদের মসজিদে অনুষ্ঠিত হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ।